আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা জিনিস বানাবো। আমি এই যে এখানে আটা বা ময়দা যেকোনো একটা জিনিস নিলেই হয়, আটা অথবা ময়দা। আমি সেটা দিয়ে বিকেলের একটা নাস্তা করব। তো আমি আগে লবণ দিয়ে দিছি। এখন আমি একটু কালি জিরা দিব। কালি জিরা দিয়ে দিলাম। আমি এটা দিয়ে একটা জিনিস বানাবো। এটা হচ্ছে ছোট ছোট নিমকি বলে। এটা নিমকি করব, নাকি আবার নিমক করা বলে। আমরা নিমকি বলি এটাকে। দিয়ে দিলাম তেল। একটু তেল দিয়ে আটার সাথে বা ময়দার সাথে এইভাবে মাখায় নিতে হয়, নিয়ে করতে হয়। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন না? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এটা ভালো করে মতে নিলাম। ভালো করে এইভাবে নিয়ে এরপরে আমি পানি দিয়ে দেবো, নর্মাল পানি দিয়ে আটাটা সাইনে নিচ্ছি। মনে করলাম বিকেল বেলা একটু এটা তৈরি করি, বিকেলে নাস্তা হবে। এটা তৈরি করে খেলে চার সাথে ভালোই লাগে। আমি আটাটা সাইনে রুটি বানানোর মতন বানাই নিব। রুটি যেরকম বানায় ওরকম বানায় বেলতে হবে। আমি আটার মধ্যে কালি জিরা দিছি। কালি জিরায় দেখেন আটার সাথে ভেসে উঠছে কালি জিরাগুলো। কালি জিরাগুলো দিলে ভালো লাগে খেতে। ভাতের মধ্যে যখন পড়ে তখন ভালো লাগে কালি জিরাটা চাবালে। আমার আটাটা ছানা হয়ে গেছে। আমি এখন আটাটা রেখে দেবো একটুখানি, 10 মিনিটের মতন এইভাবে রেখে দেবো। একটু নরম হতে থাকুক, এইভাবে থাক। আটাটা আমি ঢেকে রেখে দেবো এবার। একটু থাক, আবার পরে আপনাদের সাথে আসছি। আমি একটা কড়াই বসাই নিছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা গরম হতে থাকুক, আর এদিকে আমি রুটি বেলতে থাকি। এখানে সেই আটাটা যেটা আমি মেখে রেখে দিয়েছিলাম এখন নরম হয়ে গেছে। এই যে নরম হয়ে গেছে। আমি এটা এখন ছোট করে রুটি বেলবো।
আমি এখন রুটি বেলতেছি। তা ভাই বোনেরা, বিকালের জন্য নাস্তা এইভাবে বানাতে পারেন। তার সাথে চা খেলে খুব ভালো লাগে, চা দিয়ে। তা আমি এখন এটা করে নিই। এগুলো কিন্তু কালিজিরা, কালিজিরা কালো কালো দেখাচ্ছে। কালিজিরা দিলে ভালো লাগে, খেতেও ভালো লাগে, পরে ভাজার পরে দেখলেও ভালো লাগবে। আমার পাশে থাকবেন, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি এটা এখন দেখেন কি করি। এটা আমি এইভাবে এখন কেটে নেব। বাইরে সাউন্ড, রিক্সার, অটো রিক্সাগুলো এত সাউন্ড করে, রোডের সাথে বাসা তো অনেক সাউন্ড হয়ে যায়। আমার এখন তেল গরম হয়ে গেছে বোধহয়। আমি দেখি এখন একটা ছেড়ে কেমন হয়েছে। আমি এখন এগুলো দিয়ে দিই আস্তে আস্তে তেলের মধ্যে। দেখেন কেমন ফুলে গেছে, কত সুন্দর। একটু এইভাবে লালচে হবে, লালচে হলে নামাই নিব, মুচমুচে লাগবে লালচে করলে। এইভাবে করলে নরম থাকবে, মচমচে হবে না। লাল হতে থাকুক।
বিকালের একটা নাস্তা হয়ে গেল। বাচ্চাদের দিবেন, বাচ্চারাও দেখবেন পছন্দ করবে, একটা একটা করে খাবে, মনে করবে চিপস খাচ্ছি। বাচ্চারা ভাববে যে এটা চিপস বোধহয়, মুচমুচে থাকবে তো এই জন্য। আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। আমি এবার উঠাই ফেলবো। এবার আমার ভাজা হয়ে গেছে। কেমন শব্দ হচ্ছে দেখেন, যখন এরকম শব্দ হবে মনে করবেন ভাজা হয়ে গেছে। আমি এখন বাকিগুলো আবার দিয়ে দিই। এগুলো আরো বেশি ফুলে উঠছে। তা ভাই বোনেরা, আমার এইটা আমার এই জিনিসটা নিমকিটা যদি ভালো লাগে আপনাদের, তা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ফুলে ফুলে উঠছে, খেতে কিন্তু খুব মজা লাগে। বিকালের নাস্তা হয়ে গেল, আর তার সাথে যদি এক কাপ চা খাওয়া হয় তাহলে তো আলো অসাধারণ হয়ে গেছে। আমি এগুলো উঠাই ফেলি। আমার হয়ে গেল মচমচে নিমকি ভাজা। আমরা এগুলোকে নিমকি বলি, কিন্তু বড়গুলো হয়, আবার এগুলোকে নিমকি বলি। অন্য মানুষ কেমন কি বলে জানি না। আমার নিমকি গুলো ভাজা হয়ে গেল।
সব ভাজা শেষ। তা ভাই বোনেরা, কেমন লাগলো দেখলেন? দেখে আপনারা বলবেন। খেতে তো আর পারবেন না, দেখে বলেন। ভালো খাবার, ঘরের খাবার। তা আপনারা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।